ফেব্রুয়ারি থেকে নির্বাচন পেছানো হলে দেশের পরিস্থিতি অবনতির দিকে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এনসিপির অপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির কারণেই জুলাই শক্তির উপরে হামলা হচ্ছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সারা দেশে প্রশাসনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল করে যুবদল, যেখানে শহরের উত্তর ও দক্ষিণের সকল ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন দলের অপরিকল্পিত রাজনৈতিক কর্মসূচির কারণে হামলার ঘটনা ঘটেছে। যারা একটি নতুন রাজনৈতিক দল সংগঠিত করেছে, যাদের এখনো রেজিস্ট্রেশন নাই, তারা অনেক আবেগ তাড়িত হয়ে অপরিকল্পিতভাবে এমন সব রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির কারণে আজকে সারা বাংলাদেশ অবলোকন করলো জাতির যারা গণ অভ্যুত্থানের অগ্রসেনানী, তাদের উপরে পতিত ফ্যাসিবাদী শক্তি হামলে করছে। তিনি আশা জানান, লন্ডন ঘোষণা বাস্তবায়নে নির্বাচন কমিশনকে নির্দেশ দেবেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি যথাযথ প্রক্রিয়ায় নির্বাচন কমিশনে নির্বাচনের প্রস্তুতির জন্য, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য আপনি আপনার মেসেজ ইনস্ট্রাকশন যথাযথ প্রক্রিয়ায় দিবেন। এদিকে সকালে এক আলোচনা সভায় দলের আরেক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন ফেব্রুয়ারি থেকে পেছানো হলে দেশ অবনতির দিকে যাবে। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াকে জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো দ্বন্দ্বের মাধ্যমে কি হবে কি না হবে, পরিবর্তন কতটুকু হবে কতটুকু হবে না, এটা যতদিন চলবে বাংলাদেশের ততদিন বাংলাদেশের গণতান্ত্রিক অবদান নিম্নগামী হবে। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য এবং স্লোগান দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দল নয়াপল্টন থেকে মিছিল করে, যেখানে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এদিকে টিএসসিতে জাতীয়তাবাদী ছাত্র দলের আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরা ফাঁদ পাচ্ছে, আমাদেরকে প্রভোগ করছে যে আমরা যেন আমরা ঝাঁপিয়ে পড়ি, প্রতিবাদ করি, কনফ্রন্টেশন করি, এমন একটা অবস্থা তৈরি করি যেন গণতন্ত্রে উত্তরণটা ব্যাহত হয়। এটাতে আমরা পা দেব না। আমরা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সহনশীলতার সঙ্গে, শান্তির সঙ্গে আমরা আমাদের নেতার যে নির্দেশিত পথ, আমাদের নেত্রীর নির্দেশিত পথ, সেই পথ ধরে আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাব। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।